আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের নর্মালি যারা আইটিআই ডিপ্লোমা বিটেক পাস করেছো, যাদের বলতে গেলে আইটিআই আছে, ডিপ্লোমা আছে, বিটেক আছে, তো তাদের ক্ষেত্রে দি ওয়েস্ট বেঙ্গল অফ পাওয়ার ডেভেলপমেন্ট অফ কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে প্রকাশ হলো একটি নতুন আপডেট। তো আপডেটে কী বলা আছে, তো সেই ক্ষেত্রে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা দেখো এখানে বলেছে এমপ্লয়মেন্ট অফ নোটিফিকেশান WPDCL রিক্রুটমেন্ট, ঠিক আছে। তারপরে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডিপার্টমেন্ট অফ কর্পোরেশন লিমিটেড, ঠিক আছে। স্টেট ওয়েস্ট বেঙ্গল ইনটেড অফ দ্য এক্সপিরিয়েন্স অফ পার্সোনালি। এখানে দেখো কন্ট্যাক্ট বেসিক তোমাদের একটা জব 2 বছরের তোমাদের, কিন্তু তার বেশিও যদি তোমাদের স্যাটিসফাই পারফরমেন্স যদি ঠিক থাকে তো সেই ক্ষেত্রে তোমরা মানে তোমাদের পারমানেন্ট করে দিতে পারে, ঠিক আছে। কোম্পানি অফ দ্য স্টেট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ঝাড়খণ্ড ডিটেল অফ গিভেন বিলো, ঠিক আছে। এখানে তোমাদের কোয়ালিফিকেশান মেনশান করা আছে, তো সেই ক্ষেত্রে স্যালারিও ভালো দেওয়া হচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখো তোমাদের কাউন্সিলিং HR লেভেল আন্ডার 2 GH, এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে, পোস্ট গ্র্যাজুয়েশান ডিগ্রি 2 বছরের ফুল টাইম যদি করে থাকো, এবং তোমাদের এখানে তোমাদের কোয়ালিফিকেশানগুলো বলা আছে। তো সেই ক্ষেত্রে তোমরা, আমি তোমাদের বলেছিলাম ডিপ্লোমা এবং হচ্ছে এজেন্ট DPTG MTech প্রোগ্রামিং, এটা আমি তোমাদের আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ আর যাদের পার্সোনাল হিসাবে পাঠিয়ে দেবো, ঠিক আছে। ভালো ভ্যাকেন্সি বেরিয়েছে, তো সেই ক্ষেত্রে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাপোর্ট করুন, অবশ্যই সাপোর্ট করবে, ঠিক আছে। এবং হচ্ছে টিউনিং অফ দ্য এঙ্গেজমেন্ট অফ কম্পোজিশন অফ ইনিশিয়াল পিরিয়ড অফ দ্য প্রিভিশন অফ দ্য এক্সটেনশন অফ কনসিডারেশন অফ ডিমোশন ইনভেন্টস, ঠিক আছে। তো এজ লিমিট তোমাদের ম্যাক্সিমাম এজ লিমিট তোমাদের 63 ইয়ার্স এজ লিমিট ম্যাক্সিমাম যদি হয়ে থাকে, বা তার মানে ম্যাক্সিমাম টু 1/2/2025 অনুযায়ী হতে হবে। সিলেকশন প্রসিডিওর কী হবে, বেস টু অ্যাপ্লিকেশন অফ রিসিপ্ট অফ দ্য ক্যান্ডিডেট পার্সোনাল ইন্টারভিউ অফ দ্য বি হেল্ড অফ কলকাতা, তাহলে ঠিক আছে। তোমাদের কলকাতাতে ইন্টারভিউ হবে, সেই ইন্টারভিউতে তোমাদের কিন্তু শর্ট লিস্ট এবং অ্যাপ্লিকেশান রিসিভ, মানে তোমাকে পুনরায় তোমাকে ইন্টারভিউ পার্সোনাল ইন্টারভিউ দিতে হবে, ঠিক আছে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তুমি অ্যাপ্লাই করবে সেই ক্ষেত্রে তোমাদের বলে দেওয়া আছে, ঠিক আছে। দেখো হাউ এলিজিবিলিটি ক্যান্ডিডেট অফ দ্য অনলাইন থট অফ দ্য অ্যাপ্লাই অনলাইন অফ দ্য WPDCL অফ রিক্রুটমেন্ট পোর্টাল www.wpdcl.in অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্ট, তোমাদের অ্যাকসেপ্ট করা হবে। তারপর তোমাদের লিঙ্ক, যে লিঙ্কটা বললাম সেই লিঙ্কটা অফিসিয়াল আপডেট, তোমরা এই লিঙ্কে ক্লিক করবে, ঠিক আছে। এবং বিফোর দ্য রেজিস্ট্রেশন করার আগে তোমরা যখন অ্যাপ্লাই করবে সেখানে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে। রেজিস্ট্রেশন করতে হবে, এবং WPDCL রিক্রুটমেন্ট পুট ক্যান্ডিডেট শুড বি অফ দ্য ভ্যালিড, তোমাকে কিন্তু ভ্যালিড যেগুলো দিতে হবে, ইমেল ID, মোবাইল নাম্বার, আধার নাম্বার, স্ক্যান কপি, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, এইটা তোমাদের দিতে হবে, ঠিক আছে। এইগুলো একটু পড়ে নেবে, ঠিক আছে। এবং হচ্ছে গ্রেড অফ পয়েন্ট যদি CGP কনভার্ট, এইগুলো তোমরা একটু পড়ে নেবে, ঠিক আছে। আমি তোমাদের বলে দিলাম যে কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে, এটা জেনারেল ইনস্ট্রাকশনটা একটু পড়ে নেবে। যখন অ্যাপ্লাই করতে যাবে কিন্তু তোমাদের এখানে তোমাদের ম্যান্ডেটরি অফ ডকুমেন্ট রিকোয়ার অফ দ্য পার্সোনাল ইন্টারভিউ যে দিতে যাবে WPDCL এর অফিসে কলকাতায়, তো সেই ক্ষেত্রে তোমাদের কী দেখতে হবে, সেটা অ্যাপ্লিকেশান ব্যাংকের বই, তোমরা প্রথমে CV বানাবে, ঠিক আছে। CVটা তোমাদের দেখবে, এবং CVটার সাথে সাথে তোমাদের যেগুলো তোমাদের লাগবে সেগুলো অরিজিনাল এডুকেশনাল সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স যদি করে থাকো সেইগুলো সেভ অ্যাটাচ কপি, ডেট অফ বার্থ এবং মার্কশিট এবং বার্থ সার্টিফিকেট কিন্তু তোমাদের দিতে হবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হবে, আধার কার্ড যদি থাকে তো ভারতের নাগরিক কি না সেটা বুঝতে হবে তো নাকি না তোমাকে এমনি তোমাকে কিন্তু দেবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।